আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ দুই দেশের। 13টি সমঝোতা স্মারক সই, তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঐকমত্য। We want to be closer to you, speak to you more regularly and help you move faster from interest to decision. শক্তিশালী জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, 150 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, 1 লাখ প্রাণহানির শঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার। ব্রাজিলের বিজয়ের দিনে বন্ধু মেসিকে প্রশংসায় ভাসালেন নেইমার। মাঠেও অসাধারণ, তাহলে বুঝে নিন মাঠের বাইরেও কেমন। তার সাথে খেলতে পেরে আমি অনেক আনন্দিত। মধ্যরাতে ই গ্রুপের ম্যাচে জার্মানি ইকুয়েডর মুখোমুখি, আইভরি কোস্টের বিপক্ষে লড়বে কুরাসাও। বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে 28 জুন থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ নতুন হাই কমিশনারের। অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে 12,633 কোটি টাকার দুর্নীতি, জরিপ টিআইবির। সবচেয়ে বেশি অনিয়ম পাসপোর্ট ও বিআরটিএতে। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা, এখনো জানা যায়নি কারণ, বলছে পুলিশ। স্থানীয়দের পিটুনিতে সন্দেহভাজন ঘাতক নিহত। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁচাল রপ্তানি। দুই দেশের সরকারি মিডিয়ার তথ্য আদান প্রদান অন্যতম। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া দুই প্রধানমন্ত্রী বৈঠক ফলপ্রসূ হচ্ছে। চীন থেকে সহকর্মী আরিফিন শাকিল বিস্তারিত জানাচ্ছেন। চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত এই হলে চীনের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের প্রধানদেরই আমন্ত্রণ জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারেক রহমান। এরপর বাংলাদেশ সময় দুপুর 3টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানায়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে একে স্বাক্ষরিত হয় 13টি সমঝোতা স্মারক। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা হুমায়ুন কবির ও ডক্টর মাহাদি আমিন। Influence, impact, goodwill has already started propelling this cooperation between the two respective leaderships of both our countries. একদিকে যেমন বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে, একই সাথে চীনও তাদের বিনিয়োগটার মাধ্যমে তারা একদিকে যেমন প্রফিট পাবে, তাদের ডোমেস্টিক মার্কেটের জন্য বাংলাদেশ থেকে গুডস আসবে, আমরা সাপ্লাই চেইনটা কিন্তু নতুনভাবে কাজ করতে চাই। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে যাদের মাত্রা ছিল 7.2 এবং 7.5, বিশ্লেষকরা জানিয়েছেন 100 মিলিয়ন টন টিএনটি বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত 164 জনের মরদেহ উদ্ধার হয়েছে, আহত প্রায় 1000। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে এবং এখন পর্যন্ত 20টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি, হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:04 ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী 2 দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।
বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত, বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও মিস করেন তিনি। অপর গোলটি করেন মাতিউস কুনিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেলেসাওদের হাই প্রেসিং ফুটবলে দিশেহারা স্কটিশ ডিফেন্স। ম্যাচের শুরুতে গোল আদায় করে সেলেসাওদের আনন্দে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। হাইড্রেশন ব্রেকে কিছুটা ছন্দপতন হলেও ৩৮ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন তিনি এবং বিরতির পর ব্রাজিলের হয়ে ৩ নম্বর গোলটি করেন কুনিয়া। স্বস্তির খবর, প্রায় ৩ বছর পর সেলেসাওদের হয়ে মাঠে নামেন নেইমার। দলের ৩-০ গোলের জয়ের দিন ম্যাচের শেষ ২০ মিনিট খেলেন নেইমার। ফিফা বিশ্বকাপের ২০২৬-এর গ্রুপ ইতে আজ দিবাগত রাত মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইকুয়েডর। বাংলাদেশ সময় ম্যাচটি রাত ২টায় শুরু হবে। একই সময় অন্য ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট। এই গ্রুপের শেষ ম্যাচের আগেই জমে উঠেছে নকআউট পর্বের সমীকরণ। ২ ম্যাচের পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ১৬ টিকিট নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আইভরি কোস্ট কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। আর এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়ার স্বপ্ন নিয়ে লড়বে কুরাসাও। একই সময় জার্মানির মুখোমুখি হবে ইকুয়েডর। তাদের জন্য এই ম্যাচটি কার্যত বাঁচা মরার লড়াই। কাগজে কলমে জার্মানি এগিয়ে থাকলেও বিশ্বকাপের শেষ রাউন্ডের সমীকরণ অনেক সময়ই বদলে দেয় ম্যাচের গল্প। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। রাজধানী যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে এসে এই ঘোষণা দেন দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেটের ভিসা সেন্টারও চালু থাকবে। বাংলাদেশ ও ভারত ২ সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ জানান দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার ২ সপ্তাহ পর বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে যান ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন হাইকমিশনার। এ সময় তারা বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা করেন। বঙ্গভবন থেকে দীনেশ ত্রিবেদী সরাসরি চলে আসেন যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে। সীমিত পরিসরে চলা কার্যক্রম ঘুরে দেখেন তিনি, কুশল বিনিময় করেন ভিসা প্রার্থীদের সাথে। পরে গণমাধ্যমে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। জানান আগামী ২৮ জুন থেকে ভারতের পর্যটক বা ট্যুরিস্ট ভিসার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। I am very happy to announce that we are resuming our normal visa. আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। রাষ্ট্রপতি কার্যালয় থেকে সরাসরি আমি আইভেকে এসেছি এখানকার কার্যক্রম পরিদর্শনের জন্য। আইভেকে মানুষের এত বড় উপস্থিতি দেখে আমি আনন্দিত। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা আবারও পর্যটক ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম চালু করছি। আগামী ২৮ জুন ২০২৬ রোববার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে।